ট্রেভর ইসলাম ইজ ব্যাক। ট্রেভর ইসলামকে সেটা আপনারা সবাই এখন কম বেশি জেনে গেছেন এবং বাংলাদেশের নাম্বার 9 পজিশনে ট্রেভর ইসলাম কি ভয়ঙ্কর হতে পারে একটা গোল মেশিন বটে। তো আপনাদের মধ্যে সবাই হয়তো বা জানেন যে তারা বাফুফের হ্যাং ট্যাং এর কথাবার্তায় আসছে, কিন্তু না ভাই, হামজার কলে তিনি চলে আসছে এবং হামজা কোন ধরনের লেভেলের প্লেয়ার সেটা আপনারা কম বেশি সবাই জানেন। এবং হামজা প্রথম থেকে শুরু করছে, তারপর সামিদ সোম, তারপর ফাহমিদুল, তারপরে আরো যারা যারা আছে প্রবাসী, তারা সবাই মিলিত হয়েছে এবং বাংলাদেশকে তারা নিয়ে যেতে চায় একদমই বিশ্বকাপের মঞ্চে। তো বিশ্বকাপের মঞ্চে যেতে আমাদের ট্রেভর ইসলামকে বড্ড বেশি প্রয়োজন। ট্রেভর ইসলামকে সেটা আমি প্রথম থেকে বলে আসছি, ট্রেভর ইসলাম হচ্ছে আমেরিকা যে প্রিমিয়ার লিগটা হয়ে থাকে উপরে, সেই প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরের ক্লাবে তিনি মূলত খেলে থাকেন, যেখানে কিনা জায়ানও খেলে থাকেন। তো এমনটা যদি হয় বাংলাদেশ ফুটবলটা যে কতখানি উপরে যাবে সেটা হয়তো বা আপনারা চিন্তাও করতে পারবেন না। কিন্তু দিন শেষে একটা কথা আমার কাছে মনে হয় যে ভাই, এখানে সিন্ডিকেটটা মুক্ত রাখতে হবে। ভারতের বিপক্ষে যে আমাদের ঐতিহাসিক ম্যাচ, কিন্তু এর আগে কিন্তু আমরা আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ খেলবো এবং ওই আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচ দিয়েই হয়তোবা ট্রেভর ইসলামের যাত্রাটা শুরু হবে। সেক্ষেত্রে বড় বাধাও হতে পারে ঠিক এই বাফুফে সংগঠনটাই। বাফুফে যদি চায় তারা কিন্তু ইচ্ছা করলে এই ট্রেভরকে নিবে না, কিন্তু তার পরিবর্তে নিবে কাকে? মোরসালিনকে। এবং তারা চায়ও যে মোরসালিন যেন বাংলাদেশ ফুটবলে অ্যাটলিস্ট থেকে যায় এবং বাংলাদেশ ফুটবলের ক্ষেত্রে এবং বাংলাদেশের ফুটবলের ডেভেলপের ক্ষেত্রে তারা চায় যে মোরসালিন খেলুক, ওই ট্রেভর ইসলামকে সেটা তার দেখার বিষয় না। তো কিউবা মিচেলকেও একটা কথা তিনি কিন্তু বইলে আসছে যে বাংলাদেশ টিমে কিউবা মিচেলের যে গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো বা সবাই বুঝে গেছে ইতিমধ্যে। এবং বাংলাদেশে যে ট্যালেন্টের অভাব নাই সেটা আপনি ফারহান আলী ওয়াহিদকে দেখলে বুঝতে পারবেন। এই ছেলেটাকে আপনি চিনে রাখেন, ফুলহাম এফসির হয়ে খেলে থাকে, যেটা কিনা হামজা চৌধুরী যে লিগে খেলে তার থেকে উপরের লিগে। হামজা এখন কিন্তু সেকেন্ড টায়ারের লিগে খেলে, সেই ফুলহাম কিন্তু প্রিমিয়ার লিগ খেলছো। ব্যাপারটা একটু বুঝতে হবে আপনাদের। সো এখন কথা হচ্ছে বাংলাদেশের ট্যালেন্টটা কোথায় ভাই? ওদের চেহারা একটু দেখেন, ওরা কোন লেভেলের প্লেয়ার। বাংলাদেশে যে কত ট্যালেন্ট রয়েছে আমরা আসলে মূল্যায়ন করি না। আমরা কিভাবে করব? আমরা হেভিয়ার ক্যাব্রার মতো কোচকে যদি রেখে দিতে পারি তাহলে আমাদের ওইখানে মূল্যায়ন করার কিছু নাই। তো ব্যাপারটা হচ্ছে ঠিক এই জায়গায় আমরা পারি না, একান্ত হচ্ছে আমাদের টাকার অভাব। কিসের টাকার অভাব ভাই আমি জানি না, কিন্তু সিন্ডিকেট ভরা আমাদের এই দেশটা। এই দেশে হামজা চৌধুরীর মতো একমাত্র আমি মনে করি যে হামজা চৌধুরী কিন্তু আমরা সবাই কম বেশি চিনি, তার বিধায় তাকে কেউ কিছু বলে না, অন্যথায় তাকে কিন্তু বাদ দেওয়া হইতো। এই সিন্ডিকেটের পাল্লায় পড়া তাকেও বাদ দেওয়া হইতো। বাংলাদেশ চায় যে হামজা চৌধুরী সবসময় চায় যে বাংলাদেশকে উপরের লেভেলে নিয়ে যেতে, যার পরিপ্রেক্ষিতে হামজা চৌধুরী এখন পর্যন্ত খেলে আসছে। অন্য কেউ হইলে ভাই জীবনেও আসতো না। আপনি ধরে রাখেন বাংলাদেশের যে অবস্থা সিন্ডিকেটে ভরা, সেখানে হামজা চৌধুরীর মতো লোক জীবনেও আসতো না, শুধুমাত্র দেশের টানে আসছে। তো আপনি কি মনে করেন বাংলাদেশ টিম কেমন হইতে পারে? বাংলাদেশ টিম মূলত আমি একটা সবসময় বলে আসছি যে এই একাদশটা যদি মাঠে নামে